আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। এই ক্লাসের মধ্যে আমরা মূলত আলোচনা করে থাকি এগ্রিকালচার বিষয়টিকে নিয়ে। এই এগ্রিকালচার বিষয়টি মূলত আমরা ক্লাস 11 এবং 12 এই দুটো ক্লাসে আলোচনা করে থাকি। আমি অলরেডি তোমাদের ক্লাস 11-এর অলরেডি 3টে ইউনিট কমপ্লিট করে ফেলেছি, পুরো কমপ্লিট করে দিয়েছি। আজকের আমাদের হবে সেটা হচ্ছে ইউনিট 4। কী বললাম? ইউনিট 4 নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। মানে কী বলবো, আমরা এখানে পড়বো যে কৃষিবিদ্যা, জিনতত্ত্ববিদ্যা এবং উদ্ভিদ প্রজননবিদ্যা, এটা অ্যাজ এ নতুন বিষয় হিসেবে এখানে সংযুক্ত হয়েছে। তো আমাদের সময় থেকেই সংযুক্ত হয়েছে এইটা। আমাদের সময় বলতে ওই 2000 আমরা 25-এর ব্যাচ, 26-এর ব্যাচ আমরা 25-এ পড়ছি, কিন্তু এই যে সংযুক্ত এই সেমিস্টার পদ্ধতিতে 2024 থেকে কিন্তু শুরু হয়েছে। 2024 থেকে শুরু হয়েছে। সেই 2024 সালে একটা নতুন যোগ করা হয়েছে। এটা আসলে আর কোনোই নয়, যে মেন্ডেলের বংশগতি সূত্র। যারা ক্লাস 10-এ মেন্ডেলের বংশগতি সূত্রটা খুবই মন দিয়ে পড়েছো, যারা ক্লাস 10-এ মেন্ডেলের বংশগতি সূত্রটা খুবই মন দিয়ে পড়েছো, তারা আশা করি এইটাকে তোমরা কোনো চাপ লাগবে না। প্রথম কথা আমি এখানে বলবো মেন্ডেল কে, এক কথায় এখানে বলবো মেন্ডেল কে, বংশগতির জনক। কি বললাম? বংশগতির জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলের প্রথম আমি আমি কিন্তু বারবারে বলছি, আমি লেখার থেকে তোমাদেরকে বেশি মুইয়ে কথাগুলো বলবো, ঠিক আছে? আমি টপিকগুলো লিখবো। প্রথম কথা বলবো জেনেটিক্স কী। হোয়াট ইজ দিস জেনেটিক্স? জেনেটিক্স জিনিসটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীবের বৈশিষ্ট্য, জীবের প্রকরণ, জীবের সঞ্চালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জেনেটিক্স বা তার এক নাম হচ্ছে সুপ্রজনন বিদ্যা। কী বললাম? তার এক নাম হচ্ছে সুপ্রজনন বিদ্যা। তার এক নাম সুপ্রজনন বিদ্যা, তাকে বলছি আমরা জেনেটিক্স। এই জেনেটিক্স কথাটি প্রথম কীভাবে ব্যবহার করেছেন? এই জেনেটিক্স কথাটি প্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী বেটিসন। খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা আগে বলেছি যে তোমরা যারা ক্লাস 10-এ মাধ্যমিকে তারা খুব মন দিয়ে পড়েছো, তারা এইগুলো জানো। এই পার্টটা তোমাদের খুবই চাপই লাগবে না, তারা খুবই মন দিয়ে পড়েছো, ঠিক আছে? যারা পড়ো নি এবার এখানে পড়ে নেবে, কিছু কোনো ব্যাপার নয়। তাহলে মাথায় রাখতে হবে বংশগতিবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্স কথাটি প্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী বেটিসন। এরপর প্রকরণ, তাকে আমরা বলি ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন জিনিসটা কি? ভ্যারিয়েশন কী বলছে? একই প্রজাতি, কী বললাম? একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে, ধরো এটা একটা জীব, সাপোজ আমি কথাটাই বলছি, আমার ছবি তো তোমরা জানোই একেবারে সেই রকম লেভেলে আঁকা হয়, খুবই খারাপ, ঠিক আছে? তাহলে ওই প্রকরণ জিনিসটা হচ্ছে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যে যদি পার্থক্য থাকে, ধরো এটা জীব, এটার মধ্যে আলাদা বৈশিষ্ট্য আছে, আবার এর মধ্যে আবার অন্য কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে অন্য কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে। এক কথায় আমরা বলবো যে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যদি বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাকে আমরা বলবো প্রকরণ। এই প্রকরণ সৃষ্টি হওয়ার 3টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মিউটেশন, দ্বিতীয় কারণ হচ্ছে জিনগত পূর্ণ সংযুক্তি, 3 নম্বর হচ্ছে যথেষ্ট নিষেক। পর্ব ধারণাগুলো কনসেপ্ট করে দেখো। এবার হচ্ছে প্রকরণের প্রকারভেদ। প্রকরণের কয় প্রকার? জিন অনুযায়ী প্রকরণ প্রধানত 2 প্রকার। জিন অনুযায়ী 2 প্রকার, ধারাবাহিক এবং বিচ্ছিন্ন প্রকরণ। কোষ অনুযায়ী 2 প্রকার, দেশজ প্রকরণ। আচ্ছা, দেশজ প্রকরণ, আরেকটা কী হয়? এটা জননগত প্রকরণ। কী বললাম? এটা হচ্ছে জননগত প্রকরণ। প্রকরণ আমার 2 প্রকার। এবার তোমরা এখানে যেটা বলবে যে উদাহরণ, এখানে কী হবে? উদাহরণ হচ্ছে কানের মুক্তলতি আর কানের যুক্তলতি। কী জিনিসটা এটা? তার আগে আমি তোমাদের প্রকট আর প্রচ্ছন্ন কি? প্রকট কানের মুক্তলতি যেটা মানুষের বাক্য প্রকাশকে প্রকট আর অভ্যন্তরীণ প্রকাশকে প্রচ্ছন্ন বলে, ঠিক আছে? কম সংখ্যক মানুষের প্রচ্ছন্নতা, কারণ প্রচ্ছন্ন ভেতরে। এখানে যেটা হবে মুক্তলতি মানে বেশিরভাগ মানুষজনের কানটা কীভাবে হয়ে থাকে, ধরো এই প্রকার একটা কান, এখানে
কান আছে, এখানে জুটি একটা হয়ে নেমে যায় না জুটি, এই জুটিটা যদি মাথার সাথে কারোর যদি সেট হয়ে থাকে, পুরো সেট, একটু ঝুলে নিই, সেটা হচ্ছে প্রকট, মুক্ত, মুক্ত। আর যেটা দেখবে মুক্ত অবস্থায় মানে ঝুলে আছে, যেটা দেখবে সম্পূর্ণটাকে ওটা জুড়ে আছে, এক কথা যদি বলে এটা একটা কানের আমার লতি, এটা আমাদের মাথায় পার্ট, এই পুরো পার্টটা যদি জুড়ে দেয়, অর্থাৎ এখানে কোনো লতি নেই, এই পুরো পার্টটাই হচ্ছে আমাদের হিউম্যান পার্ট। তাহলে এটা হবে আমাদের যেটা, সেটা হচ্ছে কানের যুক্ত লতি, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবারে আমরা যেখানে যাবো যে রোলার জীব এবং সোজা জীব, রোলার জীব যেটা রোল করতে পারি তাকে আমরা রোলার জীব বলবো, যেটা যে সোজা জীব যেটা আমরা রোল করতে পারি না তাকে সোজা জীব বলবে। এর আকৃতি কী হয়, এর আকৃতি হয় ইউ আকৃতি, স্বাভাবিক জীব, সোজা জীব, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রোলার জীব, প্রকট বৈশিষ্ট্য, বংশ হচ্ছে কিছু সম্পর্কিত, যেমন অ্যালিল লক্ষণ, অ্যালিল সমস্ত ক্রোমোজোমের উপর অবস্থিত, না ভুল বললাম সরি, সমস্ত ক্রোমোজোমের একই লোক আছে, কী বললাম এখানে অ্যালিল, অ্যালিল এই সমস্ত ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত বিপরীত ধ্বনি বৈশিষ্ট্য নির্ণয়কারী জিন জোড়াকে কী বলবো, অ্যালিল বলবো। নেক্সট যেটা হচ্ছে এখানে লোকাস, 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 এই লোকাস জিনিসটা আমরা কী জানবো, দেখো এখানে লোকাস জিনিসটা কী জানবো। লোকাস বলতে তোমরা, আমি আগেই বলেছি, বারবার বলছি যে তোমরা ক্লাস 10 পড়ে এসেছো। লোকাস কী এবার তোমরা বলো তো, কে পারবে লোকাস, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে চলো। লোকাস কী জিনিস, একটি নির্দিষ্ট ক্রোমোজোমের উপর, কী বললাম এবার, লোকাস তো বললাম আমি, আচ্ছা একটি নির্দিষ্ট ক্রোমোজোমের উপর, একটি নির্দিষ্ট ক্রোমোজোমের উপর যে অংশ একই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী সেই জিনকে লোকাস বলে। কথায় একটি নির্দিষ্ট ক্রোমোজোমের যে অংশ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে লোকাস বলে, তাকে লোকাস বলে। তোমরা জানো একসংখ্য জনন, দ্বিসংখ্য জনন কাকে বলে, একসংখ্য জনন একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে ক্রস করানোকে জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্য পাওয়াকে বলেছে একসংখ্য জনন, আর দ্বিসংখ্য জনন হচ্ছে জোড়া, দু জোড়া বৈশিষ্ট্যকে সংকলন জনন করানোকে বলা হচ্ছে দ্বিসংখ্য জনন। এখান থেকে আর কিছু জানতে হবে না, কিন্তু এখান থেকে আর কী কী জানতে হবে না, দেখো ফিনোটাইপ এবং জিনোটাইপ জিনিসটা কি, ফিনোটাইপ কাকে বলবো মানে জিনোটাইপ কাকে বলো, তাই তো। এবার যেটা বলবো ফিনোটাইপ এবং জিনোটাইপ জিনিসটা কি, ফিনোটাইপ কী জিনিসটা দেখো, ফিনোটাইপ জিনিসটা কি আর জিনোটাইপ জিনিসটা কি, তাই তো। ফিনোটাইপ আর একটা কী বললাম, জিনোটাইপ। ফিনোটাইপ জিনিসটা কী দেখো, এখানে ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের জিন নিয়ন্ত্রিত কোনো চারিত্রিক বাহ্য বৈশিষ্ট্যকে, এক কথায় জীবের চারিত্রিক বাহ্য বৈশিষ্ট্যকে ফিনোটাইপ, আর জীবের অভ্যন্তরীণ জীবের জীবের নির্দিষ্ট চরিত্রের জিনগত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়েছে। যেমন এখানে আমরা দেখেছি যে মোটর গাছে লম্বা টিটি বা শঙ্করটি, এগুলো কি, এগুলো জিনোটাইপের বৈশিষ্ট্য, এগুলো সবই জিনোটাইপের বৈশিষ্ট্য। এছাড়াও সময় এখানে আছে জিনোটাইপ বৈশিষ্ট্য হয় কী কী হয়, ধরো তখন দেখো ছোটোটি ছোটো এস এস হয়, জিজি হয়, ইত্যাদি ইত্যাদি হয়, যেগুলো এখানে বেরিয়ে আসে সবগুলোই হবে। আরেকটা মাথায় রাখতে হবে যে হেটেরোজাইগাসের ক্ষেত্রে ফিনোটাইপ সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। কার ক্ষেত্রে বললাম, হেটেরোজাইগাসের ক্ষেত্রে ফিনোটাইপ হিসেবে সবসময়, কী বললাম, হেটেরোজাইগাসের ক্ষেত্রে সবসময় হেটেরোজাইগাসের ক্ষেত্রে সব সময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই হেটেরোজাইগাসের ক্ষেত্রে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। এবার কোশ্চেন হচ্ছে তোমাদের ফিনোটাইপ জিনোটাইপ তো জানলাম, আর কি কি জানলাম যে আমরা যে একসংখ্য জনন, দ্বিসংখ্য জনন, অ্যালিল কি ইত্যাদি ইত্যাদি কি, আমরা এগুলো সবগুলোই জানলাম। এবার এখানে সেই চেকার বোর্ড আছে, কী বোর্ড বললাম, সেই চেকার বোর্ড, সেই আগের মতো তোমরা যেটা ক্লাস 10 বারবার সেই ক্লাস 10 কথাটি উঠে আসছে। তাহলে এখানে যে চেকার বোর্ডের কথা বলছি না, চেকার বোর্ডের কিছুই নয়, এই হচ্ছে আমাদের চেকার বোর্ড, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের চেকার বোর্ড। এখানে যদি আমরা বড় হাতের টি দিই, ছোটো হাতের টি, আচ্ছা এখানে একই বড় হাতের ছোটো হাতের কী দেখতে পাবো এখানে, আর এখানে কী দেখতে পাবো, এখানে কি দেখতে পাবো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, ঠিক আছে। এটা F2 জনিতে গাছগুলি চেকার বোর্ড এইভাবে সাজানো হয়।
এবার তুমি বলবে যে এক সংখ্যা জনন বা F1 জননীতে কী হয়, সেখানে ডিরেক্ট কী করা হয়, ডিরেক্ট বড়োদের টি ছোটোদের টিকে ক্রস করবে, মানে গুণ করবে, এখান থেকে একটা পার্ট আসবে, এখান থেকে একটা পার্ট এলো, এসে এখানে চারটা পার্ট আমি নিয়ে আসতে পারি। কীভাবে বললাম, এখানে চারটা পার্ট নিয়ে আসবে, এখান থেকে আবার একটা টি আসবে, আবার একটা ছোটোটা টি আসবে। এবার এখান থেকে এখানে যোগ করা, যোগ করে বা ইনটু করে এখানে চলে আসে। এটা হচ্ছে আমাদের এখানে চলে আসে যে বড়োদের টি ছোটোদের টি, যাকে আমরা বলবো F1 জনু, তাকে আমরা কি বলবো এখানে F1 জনু। ঠিক আছে, যাকে আজকে আলোচনা এইটুকুই পর্যন্ত। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র থেকে আলোচনা করব। তার আগে আমি এখানে বলে রাখবো একটা খুব ইম্পর্টেন্ট দরকারি, মেন্ডেল যখন পরীক্ষাগুলি করেছিলেন তখন তিনি জিন শব্দটি জানতেন না। কি জানতেন না? তিনি জিন শব্দটি জানতেন না, তিনি ওই জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, এবং তোমাদের প্রয়োজনীয় আলোচনাগুলো এই এগ্রিকালচার ক্লাসের মাধ্যমে, তোমাদের এই আলোচনাগুলো কি তোমরা এই ইউর এগ্রিকালচার ক্লাসের মাধ্যমে পেয়ে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং পরীক্ষা খুবই সামনেই, যুদ্ধে নেমে পড়ো। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি।